नमस्कार बंधुरा एसपिरिएंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तो देखो आज के तुम्हारे जन्य आईसीडीएस परीक्षार एक बई निये एसेछि। तो इतिमध्ये किन्तु विभिन्न जिला भित्तिक आईसीडीएस परीक्षा तार जे बोलते पारो नोटिफिकेशन सेगुलो बेरोच्छे এবং বিভিন্ন জেলাভিত্তিক পরীক্ষা এর আগেও হয়েছে 2023-এ। তোমরা জানো মুর্শিদাবাদ জেলাতে পরীক্ষা হয়েছে, এছাড়া অন্যান্য জেলাতেও হয়েছে এবং আপকামিং কিন্তু খুব সম্ভবত উত্তর 24 পরগনা বা এরকম বিভিন্ন জেলাভিত্তিক কিন্তু আইসিডিএস এর ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো সেই পরীক্ষাতে তোমরা অনেকেই অ্যাপিয়ার করবে এবং মূলত সেই পরীক্ষাটার জন্যই কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে। এটা একটা গাইড বই, এটা প্রকাশিত হয়েছে এক্সাম বাংলা থেকে এবং বইটার নাম করা হয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বুক। তো এই বইটা কিন্তু এই পরীক্ষার জন্য একটা গাইড বই, অর্থাৎ এই বইটার মধ্যে তোমরা এই পরীক্ষা সম্পর্কিত অর্থাৎ এই পরীক্ষার সিলেবাসে যে সমস্ত বিষয়বস্তু রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এই বইতে পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই আইসিডিএস পরীক্ষার যে সিলেবাস সেটাকে কভার করতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা কভার করতে যাতে পারো সেই কারণের জন্য কিন্তু এই বইটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো আমরা এই ভিডিওতে পুরো বইটা দেখে নেব, বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, কী কী তথ্য দেওয়া হয়েছে এবং তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি আইসিডিএস পরীক্ষা তোমরা দেবে ভবিষ্যতে ভাবছো বা প্রস্তুতি শুরু করেছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই সম্পর্কিত আরও অনেক বইয়ের ভিডিও বা অন্যান্য ভিডিও কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, তো দেখো আমরা বইটার মধ্যে চলে যাব। এখানে বইটার সম্পাদনায় রয়েছেন ঘোষ এবং মহান্তি এবং এই বইয়ের মধ্যে কী কী বিষয় রয়েছে তোমরা চাইলে এখানে একবার পড়ে নিতে পারো, আমি তো ভেতরে দেখাবো। দেখো এই বইটা পুরোপুরি নিউ সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী লেখা হয়েছে। যদি বইটার ভেতরে চলে আসি, আচ্ছা বইটার যে থিকনেস তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি মোটা নয়, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বইটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, এবং বইটার যেটা মুদ্রিত মূল্য 290 টাকা করা হয়েছে, তোমরা এর উপরে 35 to 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এটা এই যে কলেজ স্ট্রিটের সন্দীপ বুক সেন্টার থেকে তোমরা নিতে পারো বা তোমরা যদি চাও, আমি এই মূলত যে দোকান থেকে বই কিনি ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানে এই বইটা পেয়ে যাবে। দোকানের যে ডিটেলস সেটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। অনলাইনে বা অফলাইনে তোমরা কিন্তু সেখান থেকে কিনতে পারবে। এছাড়াও অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটাও ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা চাইলে কিন্তু অ্যামাজন থেকেও সংগ্রহ করতে পারো। ঠিক আছে, দেখো বইটা কিন্তু এটা বলতে পারো যে ফার্স্ট এডিশন এবং 2023-24 লেখা রয়েছে। বইটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসে। ঠিক আছে, এবার আমি একটু বইটার ভেতরে কন্টেন্টে চলে আসবো যে আমাদের সূচিপত্রতে কী কী বিষয়বস্তু রয়েছে। তো দেখো প্রথমে এখানে লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত তথ্য, এরপরে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে পরিবেশ সম্পর্কিত তথ্য রয়েছে, গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত তথ্য, জেনারেল নলেজ, বাংলা প্রবন্ধ, ইংরেজি গ্রামার, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিগত বছরের প্রশ্নোত্তর। অর্থাৎ আমাদের আইসিডিএস পরীক্ষাতে সিলেবাসে যা যা বিষয়বস্তু রয়েছে পুরোটা কিন্তু এখানে কভার রয়েছে। ঠিক আছে, এবার আমি একটু প্রেজেন্টেশনটা তোমাদের দেখাই যে কেমনভাবে বইটার মধ্যে তথ্যগুলোকে সাজানো হয়েছে। ধরো প্রথমে যে এই অঙ্গনওয়াড়ি এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত তথ্য, এখানে যদি ভালো করে খেয়াল করো এটাই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এখানে দেখো অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। ঠিক আছে, যে এই যে লেখাটা একটি উঠানের আঙিনা বা আশ্রয়, তো অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ এটাকে কিন্তু অন্য কালার দিয়ে হাইলাইট করা। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা ফুল ফর্ম আইসিডিএস এর, কত সালে কি চালু হয় সেই বিষয়বস্তুগুলো এখানে লেখা আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার যে উদ্দেশ্য সেগুলোকে এখানে একদম 1 থেকে 6 পর্যন্ত পয়েন্ট করে লেখা। অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কাজ সেগুলো এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো আশা কর্মী সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য রয়েছে, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের সুষম খাদ্য সম্পর্কিত এখানে তথ্য রয়েছে। এরপরে স্তন্য দাত্রী মায়ের সুষম খাদ্য, গর্ভাবস্থায় শিশুর যত্ন, নবজাতক শিশুর যত্ন এই সম্পর্কে ইনফরমেশন দেখতে পাচ্ছ। এরপরে শিশুর আহার সম্পর্কিত যত্ন, শিশুদের প্রয়োজনীয় পুষ্টি দেখতে পাচ্ছ। ঠিক আছে, শিশুর অপুষ্টির কারণ, প্রাক বিদ্যালয়ে বলছে যে আনুষ্ঠানিক যে শিক্ষাদান সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর অপুষ্টিজনিত রোগ সেগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে। ধরো এখানে যদি দেখতে পাও যে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, ভিটামিন এর অভাব, বেরি রোগ, পেলিগ্রাস, স্কারভি, রিকেট, অ্যানিমিয়া, গলগণ্ড, যেগুলো কিনা শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে সেই রোগগুলো সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যা, ঠিক আছে, যেগুলো হয়ে থাকে মানে সেইগুলো এখানে দেওয়া আছে। কোষ্ঠকাঠিন্য, এখানে শ্বাসরোধ হওয়া, খাদ্য অ্যালার্জি, শিশুর বৃদ্ধির ব্যর্থতা, খাদ্য সম্পর্কিত তথ্য দেখো এখানে খাদ্যের উপাদান, খাদ্যের শ্রেণীবিভাগ, এখানে একটা বক্সের মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করেছে টেবিল আকারে। এরপরে উৎস অনুসারে শ্রেণীবিভাগ যেগুলো খাদ্যের, ভিটামিন সম্পর্কিত ইনফরমেশন রয়েছে, প্রত্যেক কোন ভিটামিনের কি নাম মানে রাসায়নিক নাম এবং উৎস কী রয়েছে, অভাবজনিত লক্ষণ কী হয়, এগুলো থেকে কিন্তু আইসিডিএস পরীক্ষাতে বিগত বছরে প্রশ্ন এসছে, সেগুলো এখানে দেওয়া। দেখো প্রমাণ খাদ্য, সুষম খাদ্য, সুষম খাদ্যের বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার সুষম খাদ্যের যে তালিকা। তারপরে এখানে খনিজ লবণের অভাবজনিত রোগ দেখতে পাচ্ছ। বয়স অনুযায়ী প্রত্যাশিত উচ্চতা এবং ওজন, পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন যে বলতে পারো অ্যাব্রিভিয়েশনসগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে,
তারপর যদি আমরা একটু এগোই দেখতে পাবে এখানে যে মোটামুটি এখানে আমাদের বেসিক ইনফরমেশনগুলো শেষ হলো এই অধ্যায় সম্পর্কে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে অঙ্গনওয়াড়ি এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত প্রশ্নোত্তর, এখানে কিন্তু দেখো কোয়েশ্চেন অ্যান্সার করে করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কারা নিয়োগ করেন, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন, এইগুলো সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো থেকে কিন্তু মানে পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো এইখানে এই জিনিসটা একটু দেখে নাও, এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে যদি পরবর্তীকালে বইয়ের কোনো সংশোধন করা হয় তাহলে তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করলে সেই বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা হেল্পফুল অংশ। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। এখানে দেখো হেলথ কি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধান ব্যবস্থা, গর্ভবতী মহিলা নবজাতক শিশুর স্বাস্থ্য, এগুলো সম্পর্কে এখানে কিন্তু ওয়ান লাইন মানে কোয়েশ্চেন অ্যান্সার করে করে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে জাতীয় টিকাকরণ নির্ঘণ্ট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রোগ আক্রান্ত অঙ্গ যেগুলো আর কি, ধরো কোভিড-19 কোথায় হয়, ঠিক আছে, ফুসফুসে হয়, রোগের মানে নাম কি, আক্রান্ত অঙ্গ কি, রোগের নাম, আক্রান্ত অঙ্গ, এভাবে কিন্তু পাশাপাশি টেবুলার ফর্মে দেওয়া আছে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া তোমরা দেখতে পাবে, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে বা পজ করে দেখতে পারো। ধরো মানুষের সুষুম্না স্নায়ুর উচ্চ মানে সংখ্যা কত, 31 জোড়া, এই ধরনের কিন্তু ভালো ভালো প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখো কত সুন্দর করে ওয়ান লাইনার ফরম্যাটে কোয়েশ্চেনগুলোকে প্রেজেন্ট করা, একদিকে এমসিকিউ দেওয়া হয়নি, ওয়ান লাইনার করা হয়েছে, এটা কিন্তু খুব ভালো, মানে মুখস্থ করতে সুবিধা হবে। এরপরে দেখো পরিবেশ সম্পর্কিত তথ্য, পরিবেশ বা এনভায়রনমেন্ট কি, ঠিক আছে, এর মধ্যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলা হয় বা পরিবেশের উপাদানগুলি কি কি রয়েছে, পরিবেশের প্রধান রাসায়নিক উপাদান কি, এগুলো কিন্তু সব এখানে আছে। মানে প্রত্যেকটা টপিক যেগুলো আমাদের আইসিডিএস পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে অল্পের মধ্যে কভার করা। পরিবেশ দূষণের অপ্রাকৃতিক উৎস বা মনুষ্যসৃষ্ট কারণগুলো দেখো, ওজোন স্তর কি, ধোঁয়াশা কি, গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। এরপরে জীব বৈচিত্র্য সম্পর্কে রয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাবো যে এই পরিবেশ সম্পর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ধরো কাকে পরিবেশের ফুসফুস বলা হয়, অরণ্যকে। এখানে দেখো যে দুটি বাস্তুতন্ত্র মিলনস্তরকে কি বলা হয়, ইকোটন বলা হয়, গৌণ খাদক কাদের বলা হয়, এই ধরনের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বেশ অনেকগুলো দেওয়া রয়েছে। নাম্বারিং করা নেই, যদি নাম্বারিং করা থাকতো সেটা হয়তো বোঝা যেত যে কতগুলো করে রয়েছে, তবে মোটামুটি অনেকটাই কিন্তু কোয়েশ্চেন আছে। দেখো এখানে আমাদের পরবর্তী যে অংশ সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর, এখানে পঞ্চায়েত ব্যবস্থা কি। তারপর দেখো যে ভারতে প্রথায় প্রথম মানে পঞ্চায়েতিরা চালু হয়েছিল, রাজস্থানে হয়েছিল নাগৌরে। তারপরে পশ্চিমবঙ্গে কবে দ্বিস্তর পঞ্চায়েত আইন পাশ হয়, মানে আমাদের মানে পঞ্চায়েতের যে বিষয়টা, গ্রাম পঞ্চায়েত সারা ভারতবর্ষের, সেই সম্পর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ বলতে পারো কোয়েশ্চেন অ্যান্সার করে এখানে দেওয়া। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান কীভাবে নির্বাচিত করা হয়, তোমরা জানো যে আইসিডিএস পরীক্ষাটা কিন্তু একদম মানে পঞ্চায়েত লেভেলের কাজ, তো সেই কারণের জন্য কিন্তু এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকাটা প্রয়োজন। ভারতীয় সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা, মানে কোন ধারাতে পঞ্চায়েত সম্পর্কে কী কী রয়েছে, আলোচ্য বিষয় কি, সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট করা আছে। এরপরে আমরা জেনারেল নলেজের অংশতে চলে আসবো, এটাই বইটার মধ্যে খুব ভালো দেওয়া আছে আমি যেটুকু দেখলাম। দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং জেলা পরিচয়, ধরো প্রেসিডেন্সি বিভাগের মধ্যে যে জেলাগুলো পড়ছে সেই সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য, সেখানকার সদস্য শহর কি, নদ নদী কী রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান, সেগুলো কিন্তু দেওয়া। যে কটা টোটাল প্রশাসনিক বিভাগ রয়েছে জলপাইগুড়ি বিভাগ পর্যন্ত পুরোটা দেখতে পাচ্ছ। এরপরে ভারতের জনগণনা 2011 সেই সম্পর্কিত এখানে তথ্য তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যে দেখো সর্বনিম্ন জনসংখ্যার জেলা, সর্বনিম্ন জনঘনত্ব, সব থেকে বেশি লোক কোন গ্রামে বাস করে, এগুলো সব আছে। জনগণনার নিরিখে পশ্চিমবঙ্গের সেন্সাসটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, দেখতে পাবে। এটা চাইলে স্ক্রিনশট নিয়ে এই জায়গাটা একটু পড়ে দেখতে পারো, খুব ভালো ইনফরমেশন আছে। এরপরে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, ঠিক আছে, সেটা দেওয়া রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা রয়েছে, ভারতের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, এগুলো কিন্তু মূলত স্ট্র্যাটেজিকের অংশ। ভারতের প্রথম মহিলা দেখতে পাচ্ছ, অর্থাৎ এক্ষেত্রে কে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন বা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, এগুলো সব কিন্তু এখানে একটা চার্টের মধ্যে দেওয়া। এক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গেরও প্রথম মহিলা পাবে, প্রথম মুখ্যমন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, কোন ক্ষেত্রে তিনি এমএ পাস করেছেন, ঠিক আছে, প্রথম মানে এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। মানে এমএ পাস যেটা সেটা হচ্ছে এই যে এখানে চন্দ্রমুখী বসু, মানে পাশাপাশি দুটো আর কি চার্ট করা। প্রথম ভারতীয় পুরস্কার জয়ী, প্রথম ভারতরত্ন কে পেয়েছেন, রাজাগোপালাচারী, এগুলো দেওয়া। ভারতের প্রথম ব্যক্তিত্ব দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে পুরো স্ট্র্যাটেজিকের অংশ। বিভিন্ন দেশের সীমান্ত রেখা, প্রচলিত নৃত্য, এবারে গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, যেন এই জায়গাটা থেকে ভালো প্রশ্ন পরীক্ষাতে আসে, এটা রয়েছে। বিভিন্ন জাতীয় পশু পাখি, ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে। যেমন ধরো ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে রয়েছে, দুগ্ধ গবেষণাগার রয়েছে কারনার বেঙ্গালুরে। বিভিন্ন যে কৃষি বিপ্লবগুলো হয়েছিল, সবুজ বিপ্লব, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, কোন মানে বিষয়ের সাথে সম্পর্কিত সেগুলোও দেওয়া। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলোকে লিস্টের মধ্যে দেওয়া রয়েছে এতটা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে দেওয়া। গুরুত্বপূর্ণ দিবস যেগুলো, সেগুলোকে দেখো এখানে কত সুন্দর করে অল্পের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। একদম যে গুরুত্বপূর্ণ দিবসগুলো, ধরো ডাক্তার দিবস 1 জুলাই, ঠিক আছে। লেখক লেখিকা যেগুলো, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কী কী গুরুত্বপূর্ণ মানে গ্রন্থ বা প্রবন্ধ লিখে গেছেন সেগুলো একটা জায়গাতে দেওয়া। কাজী নজরুল ইসলাম কী কী লিখেছেন সেগুলোকে এখানে দেওয়া আছে।
এরপরে দেখতে পাবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের উপন্যাস, গল্প এখানে কিন্তু ভাগ করে করে প্রত্যেকটা মোটামুটি বাঙালি যে সমস্ত লেখক রয়েছেন তাদের সম্পর্কে ইনফরমেশন আছে। দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, কামিনী রায়, জয় গোস্বামী, অন্নদা শঙ্কর রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাটাও কিন্তু প্রেজেন্ট করা। এরপরে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, ধরো বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, সুবোধ ঘোষ, ঠিক আছে, সুপান্থ, এভাবে কিন্তু দেওয়া। গুরুত্বপূর্ণ বিভিন্ন সাল যেগুলো, ধরো 1919 সালে কী হয়েছিল, 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ সালের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে একেবারে দেখো 1952 সাল পর্যন্ত দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ সন্ধি এবং চুক্তিগুলো দেওয়া আছে, ধরো পুরন্দরের সন্ধি, এগুলো ইতিহাসের অংশগ্রহণকারী কারা ছিলেন এগুলো কিন্তু এখানে একটা লিস্টের মধ্যে দেওয়া। খুব সুন্দর করে অল্পের মধ্যে, যেহেতু চার্টের মধ্যে করা রয়েছে অর্থাৎ প্রচুর ইনফরমেশন কিন্তু একটা পেজে চলে এসছে। গভর্নর জেনারেলের আমলে বিভিন্ন যে ঘটনাগুলো, লর্ড ডালহৌসির সময় কী ঘটেছিল, সত্যবিলোপ নীতি, ভারতের রেলপথের সূচনা, টেলিগ্রাফ, ডাক বিভাগের সূচনা, সাঁওতাল বিদ্রোহ, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, এই সমস্তগুলো ঘটেছিল, সেগুলো সব দেওয়া আছে। বিভিন্ন প্রথার প্রবর্তক দাগ এবং হুলিয়া আলাউদ্দিন খিলজি করেছিলেন। এখান থেকে দেখো আবার সায়েন্সের অংশ, প্রাণীদের শ্বাসঙ্গের যে নাম সেগুলো দেওয়া, প্রাণীদের গমনাঙ্গ এবং গমন পদ্ধতি, প্রাণীদের রেচনাঙ্গের নাম রয়েছে, উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন উপাক্ষার, এগুলো গেল। এরপরে এখান থেকে আমাদের জেনারেল নলেজ সম্পর্কিত প্রশ্নোত্তর, সেগুলো এখানে বলতে পারো প্রশ্ন উত্তর আকারে এখানে কিন্তু করা রয়েছে ওয়ান লাইনারে। দেখো কত তারিখে পৃথিবী সূর্যের খুব কাছে আসে, 3রা জানুয়ারি, এশিয়ার শীতলতম স্থান কোনটি, এভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নোত্তর করে জেনারেল নলেজের অংশগুলোকে দেওয়া। মানে শুধুমাত্র যে আমরা চার্ট বা স্টাডি মেটেরিয়াল পাচ্ছি তা নয়, তার পাশাপাশি কিন্তু এরকম আমরা প্রচুর কিন্তু কোশ্চেন অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের, তোমরা জানো এই পরীক্ষাতে বাংলা প্রবন্ধ থাকে, এখানে বাংলা প্রবন্ধ থেকে বেশ কয়েকটা এক্সাম্পল তুলে ধরা হয়েছে। যেমন ধরো অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার সফলতা, মোটামুটি যতটা আমাদের লিখতে হবে ওয়ার্ড মানে কি বলবো, মানে ওয়ার্ড লিমিট মেনটেন করে কিন্তু দেওয়া আছে। ধরো অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য সমূহ, ঠিক আছে, ভারতের শিশুদের জাতীয় টিকাকরণের নিয়মাবলী, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য, বাল্য বিবাহ এবং প্রতিকার, আচ্ছা, এরপরে গণপ্রথা সমাজের, পণপ্রথা সমাজের অভিশাপ, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, নারী নির্যাতন প্রতিকার, খুব মানে একদম যে বলতে পারো হট টপিক, সেগুলো কিন্তু এখানে দেওয়া। শিশু শ্রমিকের সমস্যা এবং সমাধান, এগুলো কিন্তু কিছু ভালো করে কিন্তু প্রেজেন্ট করা আছে, ঠিক আছে। দেখো এখানে আশাকর্মীদের গ্লোবাল হেলথ লিডার পুরস্কার দেওয়া হলো, সেটাও কিন্তু এখানে দেওয়া। মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব দেওয়া রয়েছে। তো এইভাবে আমাদের কিন্তু বলতে পারো এই অংশটা গেল। এরপরে ইংরেজি গ্রামার, এটাও বইটার মধ্যে আমি বলবো যেটুকু দিয়েছে খুব ভালো করে কিন্তু প্রেজেন্ট করে দিয়েছে। দেখো প্রথমে আর্টিকেল কি, ঠিক আছে, এবং আর্টিকেলের ভাগ কি রয়েছে, এবং এ এবং অ্যান ব্যবহারের যে নিয়মগুলো রয়েছে সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া। একদম সহজ সরল ভাষাতে কিন্তু অ্যাংলো বেঙ্গলিতে লেখা আছে। দেখুন দি ব্যবহারের নিয়মগুলো কি কি হবে। ধরো প্রিপোজিশনের মানে কোথায় কি বসে না বসে, বিভিন্ন প্রোনাউনের নিচে ব্যবহার দেওয়া হলো, ইনের ব্যবহার, অনের ব্যবহার, ঠিক আছে, ওভারের ব্যবহার, এভাবে কিন্তু প্রত্যেকটা রুলস এখানে খুব ভালো করে লেখা আছে। তোমরা ইংরেজি গ্রামারটা এখান থেকে খুব ভালো করে কিন্তু একবার রিভিশন করে নিতে পারবে, পড়ে নিতে পারবে। দেখো এখানে বিভিন্ন এক্সাম্পল তোমরা পাবে। এর পাশাপাশি টেন্স দেখতে পাচ্ছ, টেন্স কত প্রকারের এবং টেন্স সম্পর্কে খুব অল্পের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ভালো। কারণ টেন্স অনেক বড় অধ্যায়, এটাকে কিন্তু মোটামুটি 1-1.5 পাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু কনসাইজ ওয়েতে দেওয়া। ভয়েস চেঞ্জ সম্পর্কে দেখতে পাচ্ছ এখানে তথ্য রয়েছে, ঠিক আছে। এবং তারপরে ন্যারেশন চেঞ্জ দেখতে পাচ্ছ, মোটামুটি বেসিক যে সমস্ত রুলস আমাদের জানা প্রয়োজন সবটা কিন্তু এখানে আছে। ডিগ্রি চেঞ্জ দেখতে পাচ্ছ, সেই সম্পর্কিত ইনফরমেশন দিয়েছে। ফ্রেজাল ভার্বসের অনেকগুলো উদাহরণ রয়েছে বইটার মধ্যে। পাশে বাংলা যে মিনিংগুলো সেগুলো লিখে দেওয়া, যেমন দেখো আস্ক ফর মানে প্রে ফর হবে সেটা চাওয়া, ঠিক আছে, ব্রেকআপ অর্থাৎ বন্ধ হওয়া, ব্রিং ডাউন নিম্নমুখী করা, পাশে যেটার মানে ইংরেজি যেটা মিনিং সেটা তো রয়েছে, পাশাপাশি বাংলা অর্থও কিন্তু দেওয়া। দেখো ফ্রেজাল ভার্ব অনেকগুলোই রয়েছে একবার রিভিশনের জন্য। ইডিয়ামস রয়েছে বেশ কিছু, এখানে কিছু সিনোনিমস এবং অ্যান্টোনিমস দেওয়া রয়েছে বাংলা মানে সহ, এটার পরিমাণটা একটু বেশি। আমি দেখিয়ে দিই, অনেকগুলো কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস রয়েছে এবং এটার গুরুত্বটাও পরীক্ষাতে বেশিই থাকে, ঠিক আছে। প্রেজেন্ট পাস্ট এবং পার্টিসিপেল এই সম্পর্কে রয়েছে। অ্যারাইজ পাস্ট কী হবে, অ্যারোজ হবে, ঠিক আছে, অ্যারিজেন হবে, মিনিং কি মানে ওঠা, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন তোমরা জানো এই পরীক্ষাতে আসে, সেগুলো কিন্তু এখানে উদাহরণস্বরূপ বেশ কিছু করে দেওয়া এবং খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে কিন্তু ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনটা রয়েছে এবং এটার পরিমাণটা অনেকটা। এরপরে বেঙ্গলি টু ইংলিশ দেখতে পাবে, সেটাও দেওয়া রয়েছে পাশাপাশি, মানে বাংলার থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, দুটোই কিন্তু রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই অংশের প্রেজেন্টেশন। এবার আমরা গণিতে চলে আসবো। সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু হচ্ছে। প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে সহজ সরল পদ্ধতিতে উদাহরণ সহ এবং বিভিন্ন কিন্তু বলতে পারো যে আমাদের যে সমস্ত রুলসগুলো প্রয়োজন সেগুলো সহ কিন্তু রয়েছে। ধরো প্রথমে সংখ্যা পদ্ধতি, এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের যে সমস্ত বিষয় জানা প্রয়োজন, ধরো অঙ্ক, সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি, প্রকৃত মান, স্থানীয় মান, ঠিক আছে, এগুলো সব রইল। এরপরে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, মানে যেরকম পরীক্ষাতে অঙ্ক আসতে পারে সে ধরনের উদাহরণ। এবং দেখো এখানে লেখাই রয়েছে পরীক্ষাতে যেমন প্রশ্ন আসে সেরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন এখানে কিন্তু সমাধান
সমাধান সহ দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় কভার করা হয়েছে আইসিডিএস পরীক্ষাতে অঙ্ক থেকে যে সমস্ত চ্যাপ্টার থাকে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে গাণিতিক প্রশ্নাবলী বলে যে অঙ্কগুলো দেওয়া সেগুলো কিন্তু সমাধান সহ রয়েছে এবং সমাধানগুলো দেখতে পাবে একদম সহজ সরল ভাষাতে গড়া রয়েছে, অর্থাৎ খুব একটা সমস্যা কিন্তু হবে না অঙ্কগুলো করতে গিয়ে। যাদের অঙ্কে ভীতি রয়েছে বা দুর্বলতা রয়েছে তারাও কিন্তু খুব সহজেই অঙ্কগুলোকে করতে পারবে। বিভাজ্যতার নিয়ম দেখতে পাচ্ছ, এটা বিভাজ্যতার অধ্যায়, এখানে গাণিতিক প্রশ্নাবলী রয়েছে এবং বীজগণিতের বিভিন্ন প্রয়োজনীয় সূত্রাবলীগুলো এখানে দেওয়া রয়েছে, সরলীকরণ এর গাণিতিক প্রশ্নাবলী। দেখো প্রচুর অঙ্ক কিন্তু এখানে রয়েছে, রুটের অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। সেই সমস্ত বিভিন্ন অঙ্ক প্রতিটা অধ্যায় জুড়ে কিন্তু করা, অনুপাত সমানুপাতের অধ্যায় রয়েছে এখানে, ঠিক আছে। অঙ্কের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আছে, গড় দেখতে পাচ্ছ, গাণিতিক প্রশ্নাবলী। এরপর এখানে দেখো লাভ এবং ক্ষতি থেকে রয়েছে, ঠিক আছে। অঙ্কের জন্য আমি বলবো আলাদা একটা বই তোমরা অবশ্যই ফলো করবে বা ইউটিউব থেকে সাহায্য নিয়ে অঙ্ক করতে পারো এবং এর পাশাপাশি কিন্তু এই বইটা সংগ্রহ করে এখান থেকে কিন্তু অঙ্কগুলোকে অবশ্যই করে নিও। সময় এবং দূরত্ব, সময় কার্য, এখানে কি হবে যে তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার কিন্তু খুব ভালো রিভিশন একটা অঙ্কের এখান থেকে হয়ে যাবে, মানে যে ধরনের অঙ্কগুলো আসে টাইপ কিন্তু সেই ধরনেরগুলো এখানে দেওয়া। শতকরার অধ্যায় রয়েছে দেখতে পাচ্ছ এবং গাণিতিক প্রশ্নাবলী, এবং এক একটা অধ্যায় মোটামুটি অনেকগুলো করে অঙ্কই কিন্তু আছে, মোটামুটি একবার রিভিশন করার জন্য কিন্তু খুবই ভালো। চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ দেখতে পাচ্ছ, মিশ্রণ রয়েছে, ঠিক আছে, এবং অঙ্কর সলিউশনও কিন্তু খুব ভালো। পরিমিতির চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখানে পরিমিতির বিভিন্ন সূত্রগুলো দেওয়া এবং তারপরে এখানে গাণিতিক প্রশ্নাবলী সমাধান সহ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো অঙ্ক গেল, এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা রয়েছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই এই বইটার মধ্যে 2023 সালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সেগুলো এখানে তোমরা পাবে এবং পরবর্তীকালে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের পড়তে হবে, সেক্ষেত্রেও এখানে একটা অপশান দেওয়া হয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো। ধরো সাম্প্রতিক খেলাধুলা পুরস্কার, টোকিও অলিম্পিক সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, স্থান কি, ঠিক আছে, উদ্বোধন কোথায় হয় বা এই বিস্তারিত যে ইনফরমেশনগুলো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। টোকিও অলিম্পিকে ভারতীয় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো, ফুটবল বিশ্বকাপ 2022, ভারতের ক্রীড়াক্ষেত্রে পুরস্কার, থমাস কাপ 2022 দেখতে পাচ্ছ, শান্তিস্বরূপ ভাটনগর 2021, অস্কার পুরস্কার 2023, পদ্ম পুরস্কার, কে কোন পদে নিযুক্ত আছেন সেগুলো এখানে পাবে, নোবেল পুরস্কার, এটা নতুন করে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেগুলোর আপডেট তোমরা কিন্তু এই বইটার মধ্যে পাবে। একটা অপশান আছে বিভিন্ন কোম্পানির সিইও সাম্প্রতিক ঘটনাবলী 2022, সেগুলো ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আকারে এখানে করে দেওয়া রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স ঘটে গেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। সদ্য প্রকাশিত ভিক্টোরি সিটি উপন্যাসটির লেখককে সালমান রুশদি, তোমরা জানো এনার লেখা প্রচুর গ্রন্থ খুব ফেমাস হয় এবং পরীক্ষাতে কিন্তু আসে। এবং এখানে কিন্তু যে মানে এমসিকিউ মানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া সেগুলোর কিন্তু পরিমাণটা অনেক রয়েছে, ঠিক আছে। দেখো এতটা পর্যন্ত গেল। এখানে ভারতীয় রাষ্ট্রপতি মন্ত্রিসভাটা একটু দেওয়া রয়েছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এগুলো এখনও পর্যন্ত যেটা আছে আর কি সেটা এখানে দেওয়া। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এখানে লিস্ট রয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এখানে কিন্তু বিভিন্ন ছবি সহ দেওয়া রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর প্রশাসকগণ দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে জায়গাটা, এই অংশটাও গেল। এখানে বলছে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড, তোমরা এই বইটা সংগ্রহ করলে এই যদি কিউআর কোডটা স্ক্যান করো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আপডেটেড হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, বোঝা গেল? তো সমস্যার কিছু নেই। দেখো বিগত বছরের প্রশ্নোত্তর এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারটা রয়েছে। বলছে পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। তো পশ্চিম মেদিনীপুর জেলাতে যে কোশ্চেনটা এসেছিল সে পুরো প্রশ্নপত্র কিন্তু এখানটায় তুলে দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি তোমরা দেখতে পাবে প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে এর পাশাপাশি করা, একদম পুরো সলিউশন করে দিয়েছে যে কোনটার কি উত্তর হবে এবং প্রত্যেকটা সলিউশনের মধ্যে ভুল ভ্রান্তির কোনো কিছুই নেই। আমি দেখেছি, কিছু ক্রস চেক করে দেখেছি যে ঠিকঠাক রয়েছে। পাটিগণিত প্রত্যেকটা অঙ্ক যেগুলো এসেছিলো সেগুলোকে সমাধান সহ এখানে করে দেওয়া হয়েছে, বোঝা গেল? এটা কিন্তু খুবই ভালো। এরপরে তোমরা দেখতে পাবে যে এখানে মুর্শিদাবাদ জেলাতে যে প্রশ্নটা হয়েছিল, দুটো সেট আছে মুর্শিদাবাদের উপরে, পূর্ণমান 90, সময় 2 ঘন্টা। এখানেও কিন্তু তাই প্রত্যেকটা প্রশ্ন এখানে রয়েছে এবং সমাধান সহ কিন্তু দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে তোমরা দেখতে পাবে যে মানে সলিউশন কিন্তু খুব ভালো বইটার মধ্যে। প্রিভিয়াস ইয়ারের মুর্শিদাবাদের আর একটা সেট দেখতে পাচ্ছ, এটা 90 নম্বর, 3 ঘন্টা সময়। এখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সমাধান সহ কিন্তু রয়েছে, ম্যাথেরও কিন্তু আলাদা করে এখানে সলিউশন করে দেওয়া আছে। অর্থাৎ যে 3টে প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে রয়েছে প্রতিটা কিন্তু একদম সমাধান সহ। নিঃসন্দেহে বলাই যায় এটা আইসিডিএস পরীক্ষার জন্য খুব ভালো একটা গাইড বই তৈরি করা হয়েছে এক্সাম বাংলার পক্ষ থেকে। তোমরা যদি আইসিডিএস পরীক্ষাটা দিতে চাইছো বা প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু এই বইটাকে অবশ্যই সংগ্রহ করতে পারো। তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এই বইটা অনেকটা হেল্প করবে, তোমরা খুব ভালো করে বইটা থেকে রিভিশন করতে পারবে বা সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনাটা করতে পারবে। তো আমি বইটাকে রিকমেন্ড করছি, তোমরা চাইলে কিন্তু বইটাকে সংগ্রহ করতেই পারো। বইটার যে পারচেস লিঙ্ক রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে নিও, ঠিক আছে? আর বইটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই বই নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আইসিডিএস পরীক্ষা সম্পর্কিত বা অন্য কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব। তো ভিডিওটাকে আর বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।